আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আজকে চলে আসলাম আমাদের নতুন পাকের ঘরে নতুন চুলায় রান্না করতে। এই তো নতুন চুলায় মাটির চুলা রান্না করতে শুরু করে দিচ্ছি। প্রথমে ভাত রান্না শুরু করব। নতুন পাকের ঘরটা অনেক সুন্দর হয়েছে আমাদের, ইনশাল্লাহ মাশাল্লাহ। আর আজকে নতুন পাকের ঘরে রান্না করব গরুর ভুঁড়ি। চুলা পাকের ঘরে একটাই বসানো হয়েছে, বাকিগুলো বসানো হয় নাই। তাই তো এখন ভুঁড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন কাটা শেষ। এখন ভুঁড়িগুলোকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করলে ভিতরে ময়লা আবর্জনা যা আছে সব বের হয়ে আসে। সিদ্ধ করে তারপর ভালো করে ধুয়ে রান্না করব। তো ভুঁড়িগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতেছি। আর আমাদের মাটির চুলায় নতুন চুলায় রান্না আজকে নতুন পাকের ঘরে। নতুন চুলা হইলে কি হয়েছে, কিন্তু অনেক আগুন জ্বলে চুলাটায়, আর অনেক সুন্দর বানানো হয়েছে। এতে বড়িগুলো সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রাখা হইলো মাত্র। এখন কিছুক্ষণ পরে বড়িটা চড়িয়ে দেব, রান্না শুরু করব। তো কড়াই বসিয়ে দিলাম, সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। দেখছেন নতুন চুলায় কি সুন্দর আগুন জ্বলতেছে। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজার জন্য আমি কিছু পরিমাণ লবণ অ্যাড করি। লবণের কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসেছে। এখানে একটু পানি দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে না পুড়ে যায়। পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। এই তো এখন আদা বাটা দিয়ে দিলাম কিছু পরিমাণে, যতটুকু পরিমাণে পেঁয়াজ বাটা দিলাম। আমরা কোনো মাপ করে বা এতটুকু পরিমাণে ওরকম দিই না, আন্দাজ মতো দিই। গ্রামের মানুষেরা এভাবেই রান্না করে। তো একটু হলুদ মরিচ আন্দাজ মতো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো কালারটা কিন্তু অনেক দারুণ হয়েছে। আর নতুন চুলায় রান্না খুব মজা। এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। আর মাটির চুলার রান্না তো অতুলনীয়, মা বলল খড়ি দিয়ে রান্না। আর নতুন চুলা হিসেবে আমাদের চুলাটা অনেক ভালো আগুন জ্বলতে, দেখুন কি সুন্দর আগুন জ্বলতেছে। আগুনের এগুলা কি সুন্দর মাশাল্লাহ। এই তো আমাদের এটা কষানো হয়ে যেতেছে অনেকটাই। একটু ভালো করে কষিয়ে নিলে তরকারিটা অনেক মজা হয় খেতে। এটা একটা টিপস, সবাই যারা না জানেন জানবেন, আর যারা জানেন তো অবশ্যই জানেন। কাকিমা মা আপারা বড় আপারা সবাই জানেন। যারা এখনও জানেন না, নতুন রাঁধুনি আমার মতো, আমার কিন্তু আজকেই ফার্স্ট এই ভুঁড়ি রান্না, তো জেনে নেবেন। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিতেছি, মশলার সাথে এসে ভালো করে মিক্স করে নিতেছি। মিক্স করে কিছু পরে একটু পানি অ্যাড করব যাতে সিদ্ধ হয়। আর ভুঁড়ি কিন্তু অনেক বেশিক্ষণ পানি দিয়ে সিদ্ধ করতে হয়, তাহলে কিন্তু ভুঁড়িটা একটু নরম হয়, নাহলে তো শক্ত শক্ত থেকে যায়। তো আমি এখন কিছু পরিমাণ পানি দিয়ে দেবো ভুঁড়িটা সিদ্ধ করার জন্য, একটু বা কষানোর জন্য। তো ভুঁড়িটা কষাতে দিয়ে দিলাম। এখন একটু সরা দিয়ে ঢেকে দেবো। সরাটা একটু উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেখি মাঝে মাঝে ভুঁড়িটা হয়েছে কিনা। আর এমনি অন্য আবার কাজে যাই বা কিছু কাজ টাজ করি, গ্রামের মানুষের রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ থাকে, তো পাশে আবার একটু কাজ টাজ করতে যাই, দেখি কি অবস্থা, আবার ঢেকে দিই। এখন কিছু পরিমাণ একটু আলু কুচি করে নিয়ে নিলাম। আমার সব মাংস বা যে কোনো কিছুর সাথে আলু খেতে খুব পছন্দনীয়, তাই আলু কুচি করে নিয়েছি। এই তো ভুঁড়িটা কষানো হয়ে গেছে অনেকটাই। আর পরে আবার আবার পানি অ্যাড করব। তো ভুঁড়িটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়েছে, আর কিছুটা একটু সিদ্ধ হয়েছে। পরে আবার পানি দিব ভুঁড়িতে, আরও সুন্দর কষানো হবে। একটু আগুন কি সুন্দর। পরবর্তীতে আবার একটু পানি দিয়ে দিলাম, আবার একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য, তাহলে ভুঁড়িটা অনেকটা নরম, অনেক সিদ্ধ হয়। আর একটু পানি দিই, কারণ
মনে হয়তো সিদ্ধ হবে, হবে না, তো একটু বেশি করে পানি দিয়ে দিতেছি আমি। আপনারা সবাই এই সাধারণ রেসিপিতে রান্না করে খাবেন, খুব মজা হয়েছিল ভুড়িটা খেতে। এতে এখন কিছু আলুটা এখন দিয়ে দেবো, কারণ আলুটা নাহলে সিদ্ধ হবে না। আলুটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে, তাই আলুটা ওইটার সাথে একসাথে দিয়ে দেব। এখন আলুটা আর ভুড়িটা একসাথে সিদ্ধ হোক। আর এই ভুড়িটা রান্না করে রেখে একদিন পরে ভাজা ভাজা করে খেতে কিন্তু অনেক মজা। আমি এটাকে বেশি করে রাঁধছি, তাই যেন কাল পর্যন্ত মানে জাল করে ভাজা ভাজা করে খেতে পারি। তাই একসাথে একটু বেশি রান্না করেছি। তার ভুড়িটা রান্না অনেকটাই শেষ। এতে একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে। জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, 2-1 মিনিট রান্না করে তারপর নামিয়ে নিব। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এই তোমার ভুড়িটা দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর এইভাবে সবাই ভুড়ি রান্না করার ট্রাই করবেন। আর মাটির চুলা হলে তো অতুলনীয়, খাবার স্বাদই বেড়ে যায়। আসসালামু আলাইকুম।